আচ্ছা, দরুদের মর্যাদা জানেন? দরুদ ভাই আমার ভুলা ভাই বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমার নামে দরুদ পড়ে, পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার নামে দরুদ পড়ে। ভাই আমার বিশ্বনবী আরো জানিয়ে দিলেন, পৃথিবীর অগণিত উদ্ভিদগুলো যাদের প্রাণ নাই এরা পর্যন্ত আমি নবী আমার প্রতি দরুদ পড়ে। একবার জোরে সুরে বলা যাবে না? নবী পাকের কথা, দরুদ সবাই পড়ে। আল্লাহ পাক খোদ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা। কথাটা সকলের জন্য নয়, আল্লাহর এই কোরআনের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু বলে অ্যাড্রেস দিয়েছেন শুধুমাত্র ঈমানদারেরা। ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের মুজাম্মাল আমাদের সকলের জানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঈমানের সংজ্ঞা দেন। যারা কিনা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা কিনা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যাদের অন্তরে থাকবে আল্লাহর বিশ্বাস, মুখে থাকবে আল্লাহর বিশ্বাসের স্বীকৃতি, অন্যি করে পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সকল নবী রাসূলদের প্রতি তাদের অগাধ বিশ্বাস থাকবে। বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী তারপরে বললেন, পৃথিবীতে আল্লাহর যত আসমানি কিতাব নাযিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এমন ধরনের সমস্ত তাওরাত, জবুর, ইনজিল এমন ধরনের সমস্ত আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা হলো ঈমানদার। যারা ভালো খারাপ সবকিছু নসিবের উপরে হয় তারা হলো ঈমানদার। এমন বিশ্বাস যাদের অন্তরে রয়েছে যে ভালো খারাপ আল্লাহ সবকিছু তাকদীরের উপরে লিপিবদ্ধ করে রেখেছেন, এরা হলো ঈমানদার। শুধু তাই নয়, আপনার আমার যে জীবন আল্লাহ দিয়েছেন, যে প্রাণ আপনার আমার আছে, এই প্রাণ পাখিটা একদিন উড়ে যাবে। একদিন উড়ে যাওয়ার পরে আপনার আমার ঠাঁই হবে আলামে বারজাখে, কবর গহীনে। এর প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু তাই নয়, আল বাসি বাদাল মাউত। বিশ্বনবী বর্ণনা করেন, এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জীবনের পরে, কবরের জীবনের পরে আপনাকে আমাকে আবার পুনরুত্থান করা হবে, আবার পাঠানো হবে, আবার জিন্দা করা হবে, হাসরের ময়দান হবে, মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। সবকিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে, তারা হলো ঈমানদার। তো সেই ঈমানদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ খোদ আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কাজ আল্লাহ করেছেন, যে কাজ আল্লাহর অগণিত মাখলুকাত অনাবরত করেন, সেই কাজে আপনি আমি অনীহা কেন?